সবাইকে আমন্ত্রণ গাজী গ্রুপ স্পোর্টস 24 এর সাথে আছি রেজওয়ানুজ্জামান। এতক্ষণ শিরোনাম শুনছিলেন। মার্ক ওনিল টপ অর্ডারের পাশাপাশি টেল এন্ডারদের ব্যাটিং নিয়েও কাজ করছেন। এছাড়াও মাঝ ব্যাটে কিভাবে খেলতে হবে তার তাত্ত্বিক দিক নিয়ে ক্রিকেটারদের সাথে কথা বলবেন এই অস্ট্রেলিয়ান। এই ব্যাটিং পরামর্শকের বাংলাদেশ ভাবনা নিয়ে রেদওয়ান শোয়েবের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। Mark is doing more base work, get good base onto the batters. মার্কের কাজ শুধু টপ অর্ডার নিয়ে নয়, টেল এন্ডাররা কিভাবে ভালো ব্যাট করতে পারে সেদিকেও জোর দেবে। একই সঙ্গে টেকনিক্যাল বিষয়গুলো নিয়েও ক্লাস নেবে। Tail enders and the bowlers as well. হেড কোচের কথায় একটা বিষয় স্পষ্ট, টেল এন্ডারদের ব্যাটিং এ বাড়তি মনোযোগী ক্রিকেট বোর্ড। কারণটা জানা, অন্য দলগুলোর তুলনায় ব্যাট হাতে ব্যর্থ বোলাররা। সবশেষ চ্যাম্পিয়ন্স ট্রফির কথাই ধরুন, আসর জুড়ে মাশরাফি, মোস্তাফিজ, রুবেল, তাসকিন, মেহেদী হাসানদের মোট রান মাত্র 55। এই দুরবস্থা থেকে বেরিয়ে আসার উপায় খুঁজছেন মার্ক ওনিল। খুব স্বাভাবিকভাবেই টেল এন্ডাররা ব্যাটিংয়ে মনোযোগী নয়, ওদের মাঝ ব্যাটে খেলতে সমস্যা হয়। সেই বিষয়টি কিভাবে কাটিয়ে ওঠা যায় তার তাত্ত্বিক এবং কারিগরি দিক নিয়ে ওদের সাথে আলোচনা করছি। এখানে আরো একটা দুর্বলতা চোখে পড়েছে আমার, শুধু টেল এন্ডার নয়, টপ অর্ডারদেরও ব্যাকফুটে খেলার প্রবণতা কম। দেশের ব্যাটিং অর্ডারে হতাশার নাম নাম্বার 3। ধারাবাহিকতার অভাবে ওয়ান ডাউনে থিতু হতে পারছেন না সাব্বির রহমান, মাহমুদুল্লাহ, ইমরুল কায়েসরা। ওনিলের চিন্তায় তাই এই পজিশন। 3 নম্বর পজিশনটা খুবই গুরুত্বপূর্ণ, যে কোনো ব্যাটসম্যানের জন্য যা চ্যালেঞ্জিংও। শক্তিশালী দলগুলোর দিকে তাকান, দেখবেন দলের গুরুত্বপূর্ণ ব্যাটসম্যান এই পজিশনে খেলে থাকে। এ নিয়ে অবশ্য দীর্ঘমেয়াদী কাজ করা প্রয়োজন। ওনিলের শেষ কথায় দীর্ঘমেয়াদে বাংলাদেশের সাথে থাকার ইচ্ছা প্রবল। অবশ্য তা সম্ভব অস্ট্রেলিয়ার বিপক্ষে অ্যাসাইনমেন্টে সফল হলে। রেদওয়ান শোয়েব, চ্যানেল 24, ঢাকা। গাজী পাইপ পিক অফ দ্য ডে। অস্ট্রেলিয়া সিরিজের জন্য চট্টগ্রাম পর্বের অনুশীলন শুরু করেছে টিম বাংলাদেশ। দেশের বাইরে 4 টেস্ট খেললেও ঘরের মাটিতে অভিষেকের অপেক্ষায় তাসকিন আহমেদ। তার বিশ্বাস, দীর্ঘ এই প্রস্তুতি ক্যাম্প ভিন্ন কন্ডিশনেও টাইগারদের ভালো খেলতে সাহায্য করবে। চট্টগ্রাম থেকে সুমন আহমেদের ক্যামেরায় আরো জানাচ্ছেন নিয়ামতুল্লাহ বাবু। কন্ডিশনের সাথে মানিয়ে নিতে চট্টগ্রামে প্রথম অনুশীলন ক্রিকেটারদের। লাকি ভেন্যু চট্টগ্রাম সবসময়ই খেলোয়াড়দের বাড়তি উৎসাহ যোগায়। প্রথম দিনই তাই বল ও ব্যাট হাতে দীর্ঘ অনুশীলন দলের। একদিকে নতুন ব্যাটিং কোচ মার্ক ওনিল যাচাই করছেন টপ অর্ডার থেকে লোয়ার অর্ডারে থাকা ব্যাটসম্যানদের দক্ষতা। বাকি কোচরাও ব্যস্ত ভিন্ন কন্ডিশনে শিষ্যদের মানিয়ে নেয়ার কৌশল রপ্তে। অনুশীলন নিয়ে এমন মনোযোগী হওয়ার কারণ একটাই, অস্ট্রেলিয়ার মতো কঠিন প্রতিপক্ষের বিপক্ষে টেস্ট সিরিজ। তবে কন্ডিশন পরিবর্তন করে দীর্ঘ প্রস্তুতির ফল সামনের সবগুলো সিরিজে কাজে লাগবে বলে জানান তাসকিন আহমেদ। টেস্ট ক্রিকেটটা অনেক কঠিন একটা জায়গা, স্পেশালি এইসব সব কন্ডিশনেই কঠিন, কিন্তু এইসব কন্ডিশনে ফাস্ট বোলারদের জন্য আরো কঠিন। তো এইসব কন্ডিশনে ভালো করতে হলে অনেক ধৈর্যের এবং পেশেন্সের ব্যাপার থাকে। এই জন্য আমরা ওইভাবেই প্র্যাকটিস করতেছি। মাত্র 4 টেস্ট খেলা তাসকিনের দেশের মাটিতে সুযোগ হয়নি সাদা পোশাকে খেলার, তাই সুযোগ পেলেই নিজেকে উজাড় করে দিতে প্রস্তুত এই পেসার। ওরা আসলে এবারও যদি আমরা ভালো কিছু করতে পারি টেস্টে, এটা আমাদের ওয়ার্ল্ড ক্রিকেটে আমাদের আরো সম্মানকর একটা অবস্থান হবে এবং আমরা ভালো কিছু করব। এবং ভবিষ্যতেও আপকামিং সিরিজগুলো যেগুলো আসতেছে প্রত্যেকটাই অনেক টাফ, তো ওই সব ক্ষেত্রেও কনফিডেন্সটা ভালো থাকবে আমাদের। সাম্প্রতিক ফর্মে বাংলাদেশ যে কোনো কন্ডিশনেই প্রতিপক্ষের জন্য ভয়ঙ্কর। তাসকিনের বিশ্বাস অস্ট্রেলিয়া সিরিজেই তা প্রমাণ করবে। নিয়ামতুল্লাহ বাবু, চ্যানেল 24, চট্টগ্রাম। এদিকে বাংলাদেশ সফরের স্কোয়াডে 2টি পরিবর্তন এনেছে অস্ট্রেলিয়া। জেমস প্যাটিনসন ইনজুরিতে পড়ায় জ্যাকসন বার্ডকে দলে নেওয়া হয়েছে। বাড়তি একজন স্পিনার মিচেল সোয়েপসনকে আনছে অস্ট্রেলিয়া। উপমহাদেশের উইকেটের কথা মাথায় রেখেই এই লেগ স্পিনারকে দলে নিয়েছে ওজি নির্বাচকরা। এর ফলে স্কোয়াড 14 জনে দাঁড়ালো। জেমস প্যাটিনসন ছিটকে গেছেন পিঠের ইনজুরির কারণে। অ্যাশেজের আগে তাকে 4 সপ্তাহের বিশ্রাম দেওয়া হয়েছে। উপমহাদেশে টানা দ্বিতীয় সিরিজ খেলতে আসছেন জ্যাকসন বার্ড। ফতুল্লা স্টেডিয়ামে হচ্ছে না অস্ট্রেলিয়ার বিপক্ষে 2 দিনের প্রস্তুতি ম্যাচ। স্টেডিয়ামের প্রবেশ মুখে পানি জমে থাকায় খেলা আয়োজনের পরিবেশ নেই বলে মনে করছে বিসিবি। এতে করে বিব্রত বোর্ড দায়ী করছে জাতীয় ক্রীড়া পরিষদকে। বিকল্প ভেন্যু বিকেএসপিতে হবে প্রস্তুতি ম্যাচ, জানিয়েছেন গ্রাউন্ডস কমিটির চেয়ারম্যান হানিফ ভুইয়া।
এদিকে অস্ট্রেলিয়া দলকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়া হবে নিশ্চিত করেছেন সিকিউরিটি কমিটির চেয়ারম্যান মঞ্জুর কাদের। মনে হতে পারে ভবিষ্যতের কোনো আবাসন প্রকল্প, অথই জলরাশিকে শাসন করে গড়ে উঠবে ভবিষ্যতের মেগা সিটি। অব্যবস্থাপনায় ফতুল্লার খান সাহেব ওসমান আলী স্টেডিয়ামের দশা এতটাই শোচনীয় যে বিশ্বাস অবিশ্বাসের দোলাচলে প্রশ্ন জাগায় সত্যি এটি আন্তর্জাতিক ভেন্যু কিনা। প্রবেশ মুখে জমে থাকা পানির বেশিরভাগই সুয়ারেজ লাইনের ছাপিয়ে আসা, বর্জ্য আর কাদার দুর্গন্ধে স্টেডিয়ামে ঢোকা দেয়। 22 আগস্ট অস্ট্রেলিয়ার দুদিনের ম্যাচের আগে অবস্থা নিরাময় অসম্ভব প্রায়। যে ফ্যাসিলিটিসগুলো এটা তো সব জায়গায় দিতে পারবো না, সেই ক্ষেত্রে একটু কষ্ট লাগে আমাদের অ্যাজ এ বোর্ড ডাইরেক্টর, যে ওই মাঠে আমরা খেলা দিতে পারলাম না। বাট এর দায়িত্ব কে নেবে? আমরা কিন্তু বিসিবি অনেক দিন ধরে চেষ্টা করেছি। ক্রীড়া সচিব এসেছিলেন, আমাদের ক্রিকেট বোর্ড প্রেসিডেন্টও কিন্তু এই কমপ্লেনটা তুলে ধরেছেন। তো আমরা সবাই বলার পরেও কিন্তু প্রিপেয়ার হয় না, এটা আমাদের জন্য আসলে কষ্টকর। স্টেডিয়ামের মালিকানা যাদের, সেই জাতীয় ক্রীড়া পরিষদের অব্যবস্থাপনায় বিব্রত বিসিবি। তাই শেষ পর্যন্ত বিকল্প ভেন্যু হিসেবে বিকেএসপিকে বেছে নিয়ে ম্যাচ আয়োজনের প্রস্তুতিতে ব্যস্ত গ্রাউন্ডস কমিটি। দুর্গন্ধ, আমি যে টোটালটা যদি মাঠ শুকিয়ে ফেলি, মানে উপযোগী করে ফেলি, কিন্তু আপনি কিন্তু ঢুকতে পারবেন না। বিকেএসপি অলরেডি আমরা ঘুরে এসেছি, অলরেডি আমাদের স্টাফ ওখানে আছে, কাজ করছে, মাঠ রেডি আছে। সুতরাং আমরা বিকেএসপিতে আমরা ইজি খেলা দিতে পারি। সেক্ষেত্রে কষ্ট লাগবে যে মিডিয়ার ফেসিলিটিসগুলো, আদার্স ফেসিলিটিসগুলো প্লাস দর্শক যারা যেত সেই ফেসিলিটিসগুলো হয়তো আমরা দিতে পারবো না। 2-1 দিনের মধ্যে ভেন্যু পরিবর্তনের আনুষ্ঠানিক সিদ্ধান্ত ক্রিকেট অস্ট্রেলিয়াকে জানাবে বিসিবি। এদিকে অজি ক্রিকেটারদের সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার পরিকল্পনা চূড়ান্ত। ল্যাঙ্গুয়েজ স্ল্যাং ইউজ করে, ওদের নকরাটা একটু বেশি। বিদেশি কোনো টিম যেন কোনো কমপ্লেন করতে পারে না, টিমের কোনো মেম্বার, এনি মেম্বার যেন কমপ্লেন করতে পারে না, তারা ইনসিকিউর এই দেশে। So that we get the highest possible securities of this country for these players. রিয়াসাদ আজিম, চ্যানেল 24, ঢাকা। ক্রিকেট ছেড়ে যাব ফুটবলের খবরে। বাংলাদেশ প্রিমিয়ার লিগ শৃঙ্খলা ভঙ্গের দায়ে জরিমানার মুখে পড়লেন আরামবাগ কোচ মারুফুল হক। প্রথম ম্যাচে দর্শকদের সাথে অসদাচরণের ঘটনায় তাকে 50,000 টাকা জরিমানা করেছে ডিসিপ্লিনারি কমিটি। এদিকে জরিমানার খবরের দিন কোচের মুখে হাসি ফোটাতে পারেননি শিষ্যরা। নবাগত সাইফ স্পোর্টিং এর কাছে আরামবাগ হেরে গেছে 1-0 গোলে। বঙ্গবন্ধু স্টেডিয়ামে 9 মিনিটে এগিয়ে যায় সাইফ। আরামবাগ গোলরক্ষক প্রীতমের বোকামিতে সহজ গোলে দলকে লিড এনে দেন মতিন মিয়া। এরপর ছিল শুধু দু দলের খেলোয়াড়দের গোল মিসের মহড়া। 23 মিনিটে রহিমউদ্দিন আর 29 মিনিটে তপু বর্মনের মিস প্রথমার্ধে বড় ক্ষত হয়েছিল সাইফ স্পোর্টিং এর জন্য। দ্বিতীয়ার্ধেও কোনো দল আর গোলের দেখা না পাওয়ায় ওই 1-0 ব্যবধানে টুর্নামেন্টে প্রথম জয় নিশ্চিত হয় সাইফের। আরামবাগের দ্বিতীয় পরাজয়। দ্বিতীয় রাউন্ড শেষে যৌথভাবে শীর্ষে চট্টগ্রাম আবাহনী এবং শেখ জামাল ধানমন্ডি ক্লাব 6 পয়েন্ট 2 দলে। তিনি আছে শেখ রাসেল কেসি 4 পয়েন্ট নিয়ে। সমান 3 পয়েন্ট রহমতগঞ্জ, আবাহনী এবং ফরাশগঞ্জের। সাবেক তারকা ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বল লাল সবুজের প্রতিনিধিত্ব করেছেন। এবার অবদান রাখতে চান ফুটবলার তৈরির কারিগর হিসেবে। নাম লিখিয়েছেন কোচেস কোর্সে। সাবেক তারকাদের পাশাপাশি এএফসি সি লাইসেন্স সার্টিফিকেট কোর্সে অংশ নিচ্ছেন 4 বিদেশি। পুরনো কোচদের পারফরমেন্সে অসন্তুষ্ট ফেডারেশন নতুন কোচ তৈরিতে আগ্রহী। সাবেকরা ব্যস্ত টার্ফে, কিন্তু কোনো ম্যাচে নয়। এএফসি সি লাইসেন্স সার্টিফিকেট কোর্সকে ঘিরে এই ব্যস্ততা। রঙিন স্বপ্নগুলো তাজা হলো আরো একবার, সাথে নতুন স্বপ্নের জাল বুনতে শুরু করেছে সাবেকরা। ডুবন্ত ফুটবলকে জাগিয়ে তুলতে এবার কোচ হয়ে ফিরতে চান মাঠে। তাদেরই একজন সাবেক ফুটবলার মেহেদী হাসান উজ্জ্বল। প্রতিনিধিত্ব করেছেন দেশের জার্সি গায়ে, জড়িয়েছেন আকাশী নীল জার্সিও। বুটজোড়া তুলে রেখেছেন আগেই, তবে ছাড়তে পারেননি ফুটবলের প্রতি ভালোবাসা। এবার ফুটবলার গড়ার কারিগর হতে চান। ফুটবলের যে চমৎকার একটা পরিবেশ দেশে ছিল, যেটা আমরা এনজয় করছি, আমরা চাচ্ছি আমাদের প্লেয়ারদের ভিতরে ওই ইমেজটা কাজ করুক। অবাক হলেও সত্যি, দেশিদের পাশাপাশি এই কোর্সে অংশ নিচ্ছেন 4 বিদেশি। টার্কিশ হোপ স্কুলের কোচ জুবের বোরাম সহ 3 নাইজেরিয়ান অংশ নিচ্ছেন সাবেকদের মেলায়। বাংলাদেশ লিগে মোহামেডান স্পোর্টিং ও চট্টগ্রাম আবাহনীতে খেলা এমেকা লোকি অবদান রাখতে চান বাংলাদেশের ফুটবলে। I want to develop Bangladesh football. I think it's a good development in Bangladesh for us to with foreigners. সি লাইসেন্স সার্টিফিকেটের 3য় কোর্স এটি। পুরনো কোচদের পারফরমেন্সে সন্তুষ্ট নয় ফেডারেশন, তাই নতুনদের সুযোগ দিতে চায়। বর্তমানদের ভাগ্য নির্ধারণ হবে বছর ঘুরে পর্যবেক্ষণের মাধ্যমে। হায়ারিং ফায়ারিং বা আমাদের নতুন কোচদেরকে নিয়োগ প্রদান করা, সেটা আমাদের ইউজুয়াল প্রসিডিউর অনুযায়ী বছরের শেষে সেই ইভ্যালুয়েশনটা হবে, বা আমরা 1 জানুয়ারি থেকে সবাইকে নতুন দায়িত্বে যারা
যোগ্য নিজেদেরকে প্রমাণ করবেন তাদেরকে আমরা দায়িত্ব প্রদান করব। সাবেকদের অংশগ্রহণে কতটা বাড়বে ফুটবলের মান, সেই প্রশ্ন তোলা থাক সময়ের হাতে। সাদমান সাকিব, চ্যানেল 24, ঢাকা। গলফের খবর জানাবো। কর্ণাটক মাস্টার্স ওপেন তৃতীয় রাউন্ডে আরো এগিয়েছেন সিদ্দিকুর। 15 ধাপে গিয়ে যৌথভাবে লিডার বোর্ডে 34 নম্বরে দেশসেরা গলফার। তৃতীয় দিন সবচেয়ে ভালো ফল করেন সিদ্দিক। 69 শটে 18 হোল পূর্ণ করেন তিনি। পারের চেয়ে 2 শট কম খেলেন। সব মিলে পারের সমান স্কোর সিদ্দিকুরের। লিডার বোর্ডে যথারীতি শীর্ষে থাইল্যান্ডের পোম সাকসানসিন। উজাইন বোল্ট থাকবেন আর মজা হবে না, তা কি করে হয়? লন্ডনে বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের 100 মিটার স্প্রিন্টের হিটে অংশ নিতে যাওয়ার সময় টানেলে আসরের মাস্কটদের সঙ্গে দুষ্টুমিতে মাতলেন লাইটনিং বোল্ট। দেখবো গাজী টায়ার অফ ট্র্যাকে। এরই সঙ্গে শেষ করবো গাজী গ্রুপের স্পোর্টস 24 খেলার সব আপডেট আর রিপোর্টগুলো দেখতে ভিজিট করুন facebook.com/sports24team এই পেজে।